2024 সালে যে অঙ্কটা শেয়ার ইস্যুর জন্য এসেছিল সেটা এখন সমাধান করার চেষ্টা করব। যেখানে মেইনল্যান্ড লিমিটেডের কাছে ওরা 10 লাখ শেয়ার ইস্যু করেছিল, 10,000 শেয়ার 100 টাকা করে। আফটার ইস্যুইং 100 রুপিস 100 shares to promoter, 900 shares to the vendor for acquisition of machinery. একদম অন্য গল্প। 100 শেয়ার ইস্যু করলো কাকে? প্রমোটারকে দিল 100 শেয়ার, আর 900 শেয়ার বিক্রি করলো দিল অন্য কোনো কোম্পানিকে যারা কেন আমাদেরকে মেশিন বিক্রি করেছে। It was offered the balance shares to the public for payable as follows. বেশ ভালো ভালো কথা বললাম কোথায়। দেখো তোমার কাছে মোট কতগুলো শেয়ার ছিল ফার্স্টে বল। প্রথমে শেয়ার ছিল কতগুলো বলো? 10,000 শেয়ার। এখান থেকে ওকে দিয়ে দিল কত? মালিককে দিল, প্রমোটারকে কত দিল? তারপরে 900 শেয়ার দিয়ে মেশিনারি কিনলো। তারপরে পড়ে আছে কত তাহলে? 9,000 শেয়ার। 9,000 শেয়ার দিল পাবলিককে। 9,000 শেয়ার কাকে দিল? পাবলিককে যখন দিল তখন সে এটা দিল পাবলিককে যখন দিল তখন সে ব্র্যাকেট বানালো 40 টাকা। তারপরে প্রিমিয়াম ছিল কত টাকা করে? প্রিমিয়াম ছিল হচ্ছে বলে দেয়নি, আলাদা করে কিছু বলে দেয়নি। আমি বুঝতে পারছি যে এখানে আছে প্লাস 30 টাকা, এখানে যে প্লাস 10 টাকা, তাহলে কত হলো এখানে? 40, 30, 70, 80 টাকা হয়ে গেছে। তাহলে এটা হবে 20/20, 40 টাকা হবে এটা। এই 40 টাকাটা 20/20 হবে। এইভাবে বার করতে হবে এটা। হ্যাঁ, একটু ছোট ছোট করে এসব কথাবার্তা বলার চেষ্টা করছে। এইবারে ওরা বলছে সবাই তো টাকা পয়সা দেবে, কিন্তু এরা দেয়নি। কারা দেয়নি? না, 250 শেয়ার দেয়নি অ্যাপ্লিকেশনে, অ্যালটমেন্টে 250 শেয়ার দেয়নি। তাহলে এইখানে আমি লিখলাম কলসিন এরিয়ার 250। ক্লিয়ার? इसके बाद 750 দিল ইনক্লুডিং দোজ অ্যালটমেন্ট। তার মানে এখানে দিল, এখানে সি 250 তো ছিলই, প্লাস আরো 500 লোক টাকা দিতে পারলো না। দেখা যাচ্ছে এখানটা একদম বড় করে দিলাম। কোশ্চেনটা বুঝে নাও, শুধু কোশ্চেনটা বুঝলে অঙ্ক শেষ। এরপরে কি হলো? অন ফাইনাল কল, আচ্ছা এটা গেল ফার্স্ট কল তো। অন ফাইনাল কলে 2000 শেয়ার এসে হয়ে গেল। এর মধ্যে ওই সব আগেরগুলো মিলিয়ে, হ্যাঁ। তাহলে এখন আবার এখানে কল সিনারিও হলো, যেখানে ওই 250টা ছিল প্লাস 500 এলো 750 প্লাস 1250 মিলিয়ে 2000 শেয়ার ফেল করলো। মিলিয়ে কত শেয়ার ফেল করলো? ক্লিয়ার না? চলবে? কোম্পানি ডিসাইড করলো, কোম্পানি কি করলো? কি ডিসাইড করলো? ফরফিট করবে। হ্যাঁ, কোন শেয়ারস গুলো? অন হুইচ লেস দ্যান 90 শেয়ারস হ্যাড বিন পেইড অন অ্যাকাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালের দৃষ্টিকোণ থেকে 90 টাকা পর্যন্ত যারা দেয়নি, 90 টাকার কম যারা দিয়েছে, তাহলে যারা 90 টাকা দিয়েছে তাদেরটা করবে না। লেস দ্যান 90, টেক কেয়ার। তাহলে এবার গুনি, একদম প্রথমে একটা 250 শেয়ার হোল্ডার ছিল, সে 40 আর 20 কত দিয়েছে? 60 দিয়েছে। তাহলে আমি মনে করছিলাম যে 250 শেয়ার যখন হচ্ছে 250টা শেয়ার ওরা কত টাকা করে দিয়েছিল বলো? 40 দিয়েছিল প্লাস 20 টাকা দিয়েছে। 750টা শেয়ার দিয়েছে কি? প্রথমে 40 দিয়েছে, তারপরে 20 দিয়েছে, তারপরে এখানে কি ফেল না? ও, এ দেয়নি এটা। 250 শেয়ার কি করেছে? শুধুমাত্র 40 দিয়েছে। 750টা দিয়েছে কি? 40 টাকা দিয়েছে, তারপরে কত দিয়েছে? তারপর 20 টাকাও দিয়েছে, তারপরে দেয়নি। এখানে দেয়নি, আবার এখানেও দেয়নি, আবার এখানেও দেয়নি। এ কি করেছে? এই দুটো দেওয়ার পর এটা দেয়নি, প্লাস এটা দেয়নি। এবার এসো আরো 1250টা শেয়ার, তারা কি দিয়েছে?
40 টাকা দিয়েছে, তারপর 20 টাকা দিয়েছে, তারপরেরটাই 30 টাকাটাও দিয়ে দিয়েছে, 10 টাকাটা দেয়নি, 10 টাকাটা আর দেয়নি। এই যে ভাগটা আমরা করছি না, এটাই মেন অঙ্কের মধ্যে খেলা। যে আমার 250টা শেয়ারের উপরে 40 টাকা করে দিয়েছে, 750টা শেয়ারের উপরে 60 টাকা করে দিয়েছে, আর এরা দিয়েছে কত কত 90 টাকা। তাহলে লেস দেন 90 কোনটা হচ্ছে? এ 90 750 কি হচ্ছে? 750 না, 250 প্লাস 500, এটা 500 করি, 250 প্লাস 500। এটা 500 করি আমার পরে শুরুতে 500টা শেয়ার এটা দিয়েছে, আর 250 শেয়ার এটা দিয়েছে 1250। এবার ঠিক হলো। তাহলে বলো আমার কাছে মোট কতগুলো শেয়ার ফেল করেছে, ফরফিট করবো? এ প্লাস বি এর শেয়ার। আমি মনে করলাম এটার নাম এ, এটার নাম বি। তাহলে আমার কাছে এই যে কথাটা এরা বলেছে যে যে যারা 90টার লেস দেন 90 দিয়েছে তাদের দেবো, এই কথাটার সিম্পল মিনিং হচ্ছে 750 শেয়ারস ফরফিটেড। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো ফরফিট করে দেবো 750টা। ক্লিয়ার? এবার বলছি আউট অফ দিস ফরফিটেড শেয়ারস on which only application money was received, only যারা অনলি অ্যাপ্লিকেশন, এইটা যে বানাতে পেরেছে পুরো শিখে গেছে। কিন্তু কারা অ্যাপ্লিকেশন দিয়েছে? অনলি 250। তার মানে বাংলা কথা এখানে ফর শেয়ারস অন হুইচ মানে 250 শেয়ারস রিইস্যুড। এই কথাটা ওরা ঘুরিয়ে ঘুরিয়ে ইংরেজি বোঝো কিনা খেলা দেখানোর চেষ্টা করেছে, ইংরেজিটা তুমি আন্ডারস্ট্যান্ড করো কিনা। ওকে, তো ভালো কথা, আমরা 250 শেয়ার ইস্যু করে দেবো, 750টা ফরফিট করে দেবো। একদম ক্লিয়ার এইটুকু? কোশ্চেন ক্লিয়ার? এবার আমাকে যদি বলতো যে তোমার কাছে ফুল 15 নম্বর দেওয়া হবে, সবটা জার্নাল করো, তাহলে এক অশান্তি পড়তাম। আগে এই শান্তিটা করে নিয়ে আগে তারপর অশান্তিটা বলবো। আমার কাছে তাহলে ফরফিট করার জার্নালটা করতে বলেছে, আর ফরফিট করার জার্নালে কি করতে হয় মনে আছে তো? বলো। এটা ঠিকঠাক দেখানো হচ্ছে এখানটায়? কি জানি কতটা দেখাচ্ছিল, এটা দেখছি নাকি জানি। তাহলে অঙ্কটা বোঝা গেল কি না গেল? আবার বলি, অঙ্কটাতে আমার কাছে 1000 শেয়ার ছিল, 10,000 শেয়ার ছিল, আমি শর্টে বলছি 1 মিনিটের মধ্যে। 100টা শেয়ার দেবো প্রমোটারকে, 900টা শেয়ার মেশিন কিনে নিয়ে আসবো, 9,000 শেয়ার মার্কেটে ইস্যু করতে গেলাম, যেখানে 40 টাকা প্লাস 20/20 প্লাস 30/30 প্লাস 10 রুপিস পেয়েবেল আছে। আউট অফ দি পেয়েবেল অ্যামাউন্ট এইখানে দেখলাম যে 250 কলসিন এরিয়ার ফর অ্যালটমেন্ট, 250 প্লাস 500 কলসিন এরিয়া ফর ফার্স্ট কল, আর 250 প্লাস 500 প্লাস 1250, এটা হচ্ছে কলসিন এরিয়া ফর দি ফাইনাল কল। এখন এরা বলছে কায়দা করে ঘুরিয়ে বলছে যারা যারা লেস দ্যান 90 রুপিস দিয়েছে তাদেরটা হবে ফেল। তখন আমি আমার যে সেই সিম্পল বুদ্ধিটা করে নিলাম, কারণ এটা আমাদের প্রফিট করার সময় লাগবে, কাজে ওয়ার্কিংসে কাজে লাগবে। যে 250 সঙ্গে ও দিয়েছিল কত 40 টাকা প্লাস 0 প্লাস, এখানে দিল 40 প্লাস 20 প্লাস 0 প্লাস 0, এখানে দিল 1250। এটা এখন আমি ফরফিট করেছে বলেছে লেস দ্যান 90, মানে এই শেয়ারগুলো হচ্ছে ফরফিট করছে। তখন আমি কোশ্চেনের মধ্যে বানিয়ে ফেললাম যে ভাই 750 শেয়ারস আর প্রফিটেড, আর আউট অফ দোজ অনলি অ্যাপ্লিকেশন মানি ওয়াজ রিসিভড, তার মানে 250 শেয়ারস রিইস্যু করেছো। এই ছিল বেসিক কোশ্চেনটা। ফাইন, এই ছিল বেসিক কোশ্চেনটা। এবার জার্নাল করা তো কোনো বুদ্ধিমান লোকের কাজ না। এসসি এসপি সিআইএসএফ, এসসি এসপি, তো আমরা ইকুইটি শেয়ারে এসসি লিখলাম 750 ইন্টু 100, প্রিমিয়াম বাকি ছিল 250টা শেয়ারের জন্য, তাই তো 500 শেয়ার তো দিয়ে দিয়েছে অ্যালটমেন্ট না, তাহলে এই টাকাটা এটা করলাম। কলসিন এরিয়ার অ্যামাউন্টটা বার করে নিলাম, কার কাছে কত টাকা বাকি আছে, সেটা হলো 40,000 টাকা, আর প্রফিটের অ্যামাউন্টটা হলো 40,000 টাকা, সেটা আমরা এখান থেকে দেখতেও পাচ্ছি। 250 ইন্টু 40 প্লাস 500 ইন্টু 60 যোগ করলে এই টাকাটা হবে। পাক্কা? প্রফিট করলাম, তারপরে 250 শেয়ার ইস্যু করলাম। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার, কি পেলাম কি দিলাম, 10 টাকা করে ইস্যু হয়েছে, আর রিজার্ভে ট্রান্সফার করে দিলাম। যে টাকাটা আমাদের কাছে উত্তর আসে যেভাবে করি আমরা, যে প্রফিট করেছিলাম কত 250 সঙ্গে ব্র্যাকেট করে বললাম 40 টাকা করে আমার প্রফিট করেছিলাম, এফ মাইনাস আরডি, তো আর আরডিতে গেছে 10 টাকা করে, তার 30 ইন্টু 250 7,500 টাকা হলো আমার প্রফিটেড শেয়ারস টু ক্যাপিটাল হিসেবে জানা। রাইট? পরীক্ষাতে
এটা গেল শান্তির প্রশ্ন, যে স্যার তিনখানা জার্নাল ছিল করে দিয়েছি। ওকে, ওরা কিভাবে ওয়ার্কিংস করছে দেখা দরকার নেই, তো তুমি তোমার মতো করে ওয়ার্কিংস করলে হবে। প্রোমোটারকে শেয়ার ইস্যু করার জার্নাল কি হয়? এ তো পাবলিক শেয়ার নিয়ে চিন্তা করলাম, এ তো 9000 দিয়ে গুণ করে জার্নাল করতে হতো, অ্যাপ্লিকেশন আমি এমন রিসিভ ব্যাংক টু অ্যাপ্লিকেশন, তাই তো? তাহলে প্রোমোটারকে শেয়ার ইস্যু করার জার্নাল কি হয়? আর জানা আছে? হ্যাঁ, কিছু 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 বলো। গুডউইল অর শেয়ার ইস্যু এক্সপেন্সেস ডেবিট, প্রিলিমিনারি এক্সপেন্সেস ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তাহলে শেয়ার পরীক্ষাতে যদি দিয়ে দিল যে স্যার ওটা তো দেয়নি প্রোমোটারটা, প্রোমোটার ইস্যু, হ্যাঁ প্রোমোটার কি ইস্যু জানার হলে তুমি গুডউইল করবে, কেউ কেউ প্রিল এক্সপেন্সেস বলে, আমি বলছি গুডউইলই করো তুমি, টু শেয়ার ক্যাপিটাল 100 শেয়ার 100 টাকা করে চলবে। হুম, আর মেশিন বিক্রি করার জন্য তো তুমি এমনি জানো, মেশিন টু ভেন্ডার আর ভেন্ডার টু শেয়ার ক্যাপিটাল। ভেন্ডার এইটা কিন্তু মনে রাখো, যদি প্রোমোটারকে টাকা শেয়ার ইস্যু করা হয় তাহলে প্রোমোটার গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু, ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, এখানে কোনো ব্যাংক ফ্যাংক হবে না, ফ্রিতে হবে এটা। ভেন্ডার টু শেয়ার ক্যাপিটাল, রাইট? কথাটা বোঝা গেছে? নর্মালি প্রোমোটারকে যেটা দেওয়া হয় সেটা ফ্রি অফ কস্ট বলে মনে করে নাও, কিছু বলেনি এখানে, বাট মনে করো যে ফ্রি অফ কস্টেই প্রোমোটারকে ইস্যু করা হয়। কেন কি ওরা প্রিলিমিনারি এক্সপেন্সেস বাবদ চার্জ করে, এবং মনে করা হয় যে কোম্পানি তুমি ফরমেশন বানাচ্ছ না তার জন্য তোমার একটা রেমুনারেশন আছে, তারই রিওয়ার্ডে তোমাকে এটা দেওয়া হলো। অঙ্ক ক্লিয়ার? লং লং দিলেও পারা যাবে, শর্ট দিলেও পারা যাবে তো। চলো 10 নম্বর।